মুস্তাফিজের বাউন্সারে একেবারে মাটিতে লুটিয়ে পড়েছেন লিটন কুমার দাস। লিটন আজকের প্রেস কনফারেন্সেই বলছিলেন, এই মিরপুরের উইকেটে ব্যাটিং করে অনেক ব্যাটারের ক্যারিয়ার নিচু হয়ে গেছে। সাকিব আল হাসান একটা সময় বলেছিলেন, মিরপুরের উইকেটে 10 থেকে 15টা ম্যাচ খেললে ব্যাটারের ক্যারিয়ারটাই শেষ হয়ে যাবে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দুটো সিরিজ ছিল, সেই সিরিজে ব্যাটাররা কেউই রান পাচ্ছিলেন না। সাকিবকে প্রশ্ন করা হয়েছিল, সাকিব সেই দলটার ক্যাপ্টেন ছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল এই উইকেটে ব্যাটারদের রান না করার কারণ কি। সাকিব তার ব্যাটারদের পক্ষে কথা বলেছিলেন, তার ব্যাটারদের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন এই উইকেটে যে কোনো ব্যাটার যদি 15টা ম্যাচ খেলে তার ক্যারিয়ারটা শেষ হয়ে যেতে পারে, এই আশঙ্কাও তিনি করেছিলেন। আজকের দিনে প্রেস কনফারেন্সে একই রকম একটা প্রশ্ন ছিল, লিটনও তার সাথে একমত প্রকাশ করেছেন। লিটন বলেছেন এই মিরপুরের উইকেটে খেলেই বাংলাদেশ দলের অনেক ব্যাটারের ক্যারিয়ারটা নিম্নমুখী হয়ে গেছে। তিনি এমনটাও বলেছেন, মজার ছলেই বলেছেন, যদি তিনি বোলার হতেন তবে তার ওই ক্যারিয়ারটা এই মিরপুরের উইকেটে বোলিং করে ক্যারিয়ারটা হয়তো বা ঊর্ধ্বমুখী হতে পারতো। লিটন কি বলেছেন আরো একবার শুনে নেওয়া যাক। আপনার সাথে আমি একমত যে অনেক প্লেয়ারেরই ক্যারিয়ার অনেকটা নিচু হয়ে গেছে অ্যাজ এ ব্যাটসম্যান। আমি যদি বলার হতাম হয়তো বা আমার ক্যারিয়ারটা একটু বিল্ড আপ হতো ওখানে, ওই উইকেটে খেলে। অবভিয়াসলি বাংলাদেশ টিম ওখানে ডেভেলপ করছে, ওই সিরিজ জিতছে, এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। বাট অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যানদের জন্য একটু খারাপ ছিল। আমার মনে হয় না এখন এই মুহূর্তে ওই জিনিসটা আবার রিপিট হবে কিনা, বাট উইকেট লুক গুড যে একটা ইভেন্ট গেম হবে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-20 সিরিজ, সেই সিরিজে কেমন হতে পারে মিরপুরের উইকেট, এমন প্রশ্নই ছিল বেশ কয়েকটা। লিটন সেই উইকেট নিয়ে অবশ্য খুব বেশি কথা বলতে চাননি, তবে আজকের এই ছবিটা লিটনকে আরও একবার ভাবাতে বাধ্য করবে। যে উইকেটটাতে লিটন কুমার দাস নেট ব্যাটিং করছিলেন, সেইখানটাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েছেন। বেশ কিছু বল তিনি টাইমিং করতে পারেননি লিটন কুমার দাস। এই উইকেটে যদি পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করেন, তার দলের সতীর্থরা যদি ব্যাটিং করেন, তখন আসলে সেটি কিন্তু টিম ম্যানেজমেন্টের জন্য ভাবনার বিষয়। সামনে এশিয়া কাপ রয়েছে, সেখানটাতে হয়তো বা স্পোর্টিং উইকেট হবে। সেই স্পোর্টিং উইকেটে কেমন ব্যাটিং করতে হয়, অ্যাটাকিং অ্যাপ্রোচে ব্যাটিং করতে হয়, রান করতে হয় 180 কিংবা 200 রান, মিরপুরের এই উইকেটে খেলে বাংলাদেশ কোনো গ্লোবাল আসর কিংবা ওই এশিয়া কাপ বিশ্বকাপে যখন যায়, তখন আসলে তাদের ওই পারফরমেন্সের ঘাটতিটা কিন্তু ফুটে ওঠে সেই বৈশ্বিক মঞ্চে। তবে লিটন এই মুহূর্তে পাকিস্তান সিরিজের আগে উইকেট নিয়ে খুব একটা ভাবতে রাজি নন, কারণ মাঠ কর্মীরা হয়তোবা মাঠটা প্রস্তুত করার জন্য খুব একটা সময় পাননি। তিনি মাঠ কর্মীদের পাশেও দাঁড়িয়েছেন। এই মুহূর্তে জিনিসটা খুবই চ্যালেঞ্জিং যারা উইকেট বানাচ্ছে তাদের জন্য। ওয়েদারের হাতে তো আমাদের কারো কন্ট্রোল নেই। আপনি যদি দেখেন লাস্ট ৩-৪ দিন ধরে টানা বৃষ্টি হয়েছে। যে মানুষটা পরিশ্রম করে উইকেট আপনাকে রেডি করে দিবে, সেই মানুষটার হাতে ওই সময়টা ছিল না যে প্রিপেয়ার করবে। এই মুহূর্তে আমাদের আসলে উইকেট নিয়ে ভাবার কিছু নেই। উইকেট পাকিস্তানের জন্য যা থাকবে, বাংলাদেশ টিমের জন্য সেম উইকেট থাকবে। সো আমরা কতটা উইকেটটাকে রিড করে বেটার ক্রিকেট খেলতে পারি, এটাই হচ্ছে বড় জিনিস। উইকেট যেমনই হোক, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বড় একটা চ্যালেঞ্জই অপেক্ষা করছে, কারণ শেষ 9-10 বছরে বাংলাদেশ টি-20তে পাকিস্তানের বিপক্ষে ম্যাচই জেতেনি। সেখানটাতে উইকেটের এই কন্ডিশন কিংবা উইকেটের চরিত্র যেমনই হোক না কেন, বাংলাদেশ হয়তোবা ঘরের মাটিতে ভালো ক্রিকেট খেলতে চাইবে, সেই রেকর্ডগুলো ভাঙতে চাইবে। প্রেস কনফারেন্সে লিটনও বলছিলেন যে ইতিহাস আসলে গড়াই হয় ভাঙার জন্য, বাংলাদেশ এই ইতিহাসগুলো ভাঙতে চাইবে, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিততে চাইবে। সেখানটাতে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়টা বাংলাদেশ দলকে বাড়তি অনুপ্রেরণাও দিতে পারে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।